হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমিও ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল বন্ধুরা যেন খুব ভালো থাকে, তার সঙ্গে আমাকেও অবশ্যই ভালো থাকতে হবে, আমার পরিবারকে ভালো থাকতে হবে। তো দেখো, বৃহস্পতিবার আজকে আরও একটি দিনের শুরু। তো এখন হচ্ছে আমি দেখো পুজোয় চলে এসেছি, পুজো দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো ঠাকুরকে আমি তিলক মাটি পরিয়ে নিচ্ছি, সব ছেলে ঠাকুরগুলোকে, আর মেয়েগুলোকে অবশ্যই সিঁদুর পরাবো, মেয়ে ঠাকুরগুলোকে। তো এই যে আমি সিঁদুরও পরিয়ে নিচ্ছি, মা লক্ষ্মীকে দিয়ে স্টার্ট করছি। আর আজকে জানো তো বন্ধুরা, আম পাতাটা আমি পাল্টাইনি, কারণ আম পাতাটা দেখলাম খুব ভালো আছে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তার জন্য আর আম পাতাও পাড়তে গেলাম না গাছ থেকে। তো তারপরে আমি এই যে আমার মেয়ে ফুলমালা কিনে নিয়ে এসেছিলো ভিজে ভিজেই, তো এই ঠাকুরের মালা পরিয়ে নিচ্ছি। তো আজকের ফুলমালাগুলো খুব একটা ভালো ছিল না, পচা পচা মতো ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে আর পাড়ার দোকান, তার জন্য হয়তো কদিন আগে এনে রেখেছিল, তাও জানি না। তো পচে গেছে, তো বাদ দিয়ে আমি মালার মাঝখান থেকে, এই যে দেখতেই পাচ্ছ, তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, কারণ গাঁদা ফুলটা কম, গাঁদা ফুলগুলো আমি বাদ দিয়ে নিয়েছি। তো কী আর করা যাবে বলো বন্ধুরা, আমার ফুলের খুবই ক্রাইসিস। আর তো সেই জন্য এই ফুল দিয়েই পুজো করতে হচ্ছে কিনে এনে, এই ফুলমালা আর কি। তো মেয়েকে বলেছিলাম ফুলমালা পচা হলে নিবি না। তো ও বললো, মা তাহলে তুমি কী করে পুজো করবে বৃহস্পতিবার? সপ্তাহ সারাটা প্রত্যেকটা দিনই আমি এমনি ঠাকুরকে জল দিই, সেবা দিই, ফুল পাই না, কিন্তু বৃহস্পতিবারটা না হলে একটু মনটা কেমন লাগে। তার জন্য এই যে ফুলমালা আর গুজিয়া কিনে নিয়ে এসেছে আমার মেয়ে পাড়ার দোকান থেকে। তো এখন গুজিয়া দিয়ে দিচ্ছি ঠাকুরকে। বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার আর নকুলদানাটা দিই না, বেশিরভাগ গুজিয়াটাই দিই। আর সন্দেশটা খুব একটা ভালো পাওয়া যায় না, তার জন্য এই কারণেই বলছি, কারণ ঠাকুরকে দেবো, কিন্তু প্রসাদটা তো আমরাই খাবো, ঠাকুর তো আর খাবে না, তার জন্যই বললাম আর কি। তো দেখো, আমি এই যে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, ধূপ দিয়ে ঠাকুরকে দেখাচ্ছি। আর প্রদীপটা আমার পুরো হয়ে গেছে, একদম তেল পড়ছে, তার জন্য প্রদীপটা আমি বাদ দিয়ে দিলাম। আর তারপরেই আমি চলে এসেছি, এই যে দেখো বন্ধুরা, আলু নিয়ে। তো ওই জলটা একটু কেমন হলুদ হলুদ মতো লাগছে, এই কারণেই, কারণ জলটার মধ্যে সয়াবিনটা ভেজানো ছিল, তো তো সেই জন্য ওই জলটার মধ্যেই আলু কেটে ভিজোতে দিয়ে দেবো এখন। তো আমি একবার সয়াবিন বলি, একবার সোয়াবিন বলি, তো তোমরা কিছু মনে করো না, আমার যখন যেটা মুখে আসে তখনই বলে দিই। তো তারপরে এই যে আমি গ্যাসের উনুনগুলো পরিয়ে নিচ্ছি, আর এই গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর ভাতটা আমার সকালবেলাই হয়ে গেছে, আমার মেয়ে স্কুলে যাবে বলেই ভাত করে নিয়েছি। তারপরে বৃষ্টি পড়ছে বলে মেয়ে আর স্কুলে যেতে পারলো না, তার জন্য তো এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। দিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে কাটা ধোয়া আলুগুলো, একটু ভেজে নেবো লাল লাল করে। সয়াবিনের তরকারি হবে বলে কথা, নিরামিষ তো একটু ভালো করে করতে হবে, না হলে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে না। আমি যা হোক করে খেয়ে নিলেও আমার মেয়েরা খেতে পারে না, মানে বড় মেয়ে। তারপরে আমি এই যে টমেটো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, একটু তেলের মধ্যে নেড়ে নেবো, কারণ তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে। তারপরে আমি আদা চেঁচে দিয়ে দিচ্ছি, অল্প যেহেতু আদা, সেহেতু মিক্সারে বাটা যাবে না, তার জন্য চেঁচে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োও দেবো, একটু কমই ঝাল দেবো যদি ছোটো মেয়ে খায়। এই আশাতেই প্রত্যেক দিন তরকারিতে ঝাল কমই দিই, কিন্তু মেয়ে আর খায় না। তো দেখো, তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে এখন তরকারিটা কষে নেব। তো এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে অনেকক্ষণ থেকেই কষছি, ভালো করে কষা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ঝোলের জল, কারণ একটা তরকারি ভাত যেহেতু একটু ঝোল হবে। তো এই দেখো, আমার তরকারিটাও হয়ে গেছে, আর তার মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারি তো একটু গরম মশলা দিলে ভালো লাগে খেতে। আর যেহেতু আমার মানে সোয়াবিনের তরকারি, তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আমি চলে এসেছি, দেখলাম একটু রোদুর রোদুর উঠেছে,
তো জিরের গুঁড়োটা গোটা জিরেটা রোদ্দুরে দিয়ে দিচ্ছি থালার মধ্যে করে। তোমরা দেখতেই পেলে রান্নার সময় আমার জিরের গুঁড়োর প্যাকেটটা শেষ হয়ে গেছে, তার জন্য জিরেটা বাটবো বলে রোদ্দুরে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি মাছ কাবারি জিনিস নিয়ে। ওবেলা মুদিখানায় গেছিলাম, কারণ বর্ষার সময় কখন বৃষ্টি আসছে কি হচ্ছে সেদিন আর সন্ধ্যের সময় আর যাইনি, সেদিন ওবেলায় গেছিলাম, রেশনে গেছিলাম। আর এই মুদিখানা তুলে নিয়ে এসেছি, মোটামুটি মাসেরই হবে, 1 মাসের। তো দেখো বন্ধুরা কী কী এনেছি আজকে। আর এই বাসন করে যে ওই ড্রামটার মধ্যে রেখেছি, কোথায় রাখবো না রাখবো তার জন্য এর মধ্যেও রেখেছি, আর ওই ব্যাগটার মধ্যেও আছে। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী মাছ কাবারি মুদিখানা এনেছি। তো প্রথমেই এনেছি এই যে 2 প্যাকেট বিস্কুট, জাদু নোনতা বিস্কুট। এটা না, এই 2 প্যাকেট বিস্কুটে মাছ চলবে না, ঠিক আছে। মুড়ি বিস্কুট, কয়েকটা জিনিস মানে আলু পেঁয়াজ সবজি, এগুলো মাছ কাবারি হয় না, তোমরা এটা ভালোভাবেই জানো। কারণ সবজিটা হয় না, বিস্কুটগুলো হয়, কিন্তু আমার যেহেতু রাখার জায়গা নেই বাড়িতে, তার জন্য আমি বিস্কুটটা একবারে কিনে নিই। আপাতত 2 প্যাকেট নিয়ে এসেছি, এই যে 2 প্যাকেট বিস্কুট, ঠিক আছে। তারপরে একটা 500 লোকনাথ ঝুড়ি বাজার প্যাকেট, 200 সয়াবিন, আর এটা চায়ের জন্য নিয়েছি আমুল দুধ 200। তারপরে লাস্টের দিকে 50-100 লাগলে নিয়ে আসবো, আপাতত এইটা আনলাম। আর আটা নিয়েছি 3 কিলো, আর এই যে ময়দাটা নিয়েছি 4 কিলো, কারণ একটু পরোটাটা বেশি হয়, লুচি পরোটা, তার জন্য 4 কিলো নিয়েছি। আর চিনি আমার মেয়ে কালকে 1 কিলো এনেছিল, তার জন্য আর 1 কিলো নিয়ে এলাম, 2 কিলো চিনি মাছ কাবারি হয়ে গেল। আর একটা লঙ্কা গুঁড়ো প্যাকেট, একটা হলুদ গুঁড়ো প্যাকেট, আর রিফাইন তেল, এটা হচ্ছে ডক্টর চয়েস রিফাইন তেল 1 কিলো। 1 কিলো থাকে না, 900 কত গ্রাম মতো থাকে, তো আমি 1 কিলোই বলি এটা। চোখে ঠিক দেখতে পাচ্ছি না, একদম ছোট্ট ছোট্ট লেখা তো বুঝতে পারছি না, চশমা দেখতে হবে, চোখে নজরে যাচ্ছে। তো তেল, আর এই ব্যাগের মধ্যে আছে এই যে একটা চাউমিনের প্যাকেট, পান্ডা চাউমিনের প্যাকেটটা ছেঁড়া দিয়েছে। একটা 200 গ্রাম সুজির প্যাকেট, মা পড়ে যাবি, চলে যাবে হাত থেকে। 250 বলে এটা মুখ কড়াই, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দেখাতে পারছে কি মুখ কড়াই। আর 250 মটর কড়াই, চুপ কর এখন, চুপ কর পরে। আর 250 কাবুলি ছোলা, একটা টাটা টি চা পাতার প্যাকেট 100 গ্রাম, টাটা প্রিমিয়াম নাকি বলে ওইটা, গোলটা নিয়ে এটাই নিয়েছি। একটা এটা শাহি গরম মশলার প্যাকেট, একটা আলুর দমের মশলার প্যাকেট, আর পোস্ত প্যাকেট নিয়েছি 20 টাকা দামি একটা, অল্প থাকে, খুব বেশি থাকে না, তো একদিন হয়ে যাবে, একদিন চলার মতো। আর নিয়ে চলছে এটা হচ্ছে 100 বিউলির ডাল, আগের মাসের আছে অল্প বিউলির ডাল, তো বিউলির ডাল খুব একটা হয় না, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, শুধু আমার জন্য খায় আর কি, রেগে যাবো চেঁচাবো বলে খায়, তো অল্প নিয়েছি 100 বিউলির ডাল। আর 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল। আর আগের মাসের মুসুর ডালটা আছে, আগের মাসে 1.5 কিলো এনেছিল, তো 1.5 কিলো শেষ হয়নি, 500 টাকা এখনো আছে,
আর পেঁয়াজ বেছে পেঁয়াজ আর আলুটা ছিল না, ওরা সবে আনতে যাচ্ছে, চন্দ্রমুখী আলু ছিল না, জ্যোতি আলু ছিল, সেই জন্য আলুটা নেওয়া হয়নি। আর নিয়েছি 8টা ডিম, ডিমটা ফ্রিজে রেখে দিয়েছি, ওইটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ঠিক আছে, এইগুলোই হচ্ছে জিনিস নিলাম। দেখো বন্ধুরা, চাউমিনের প্যাকেটটা মানে কাটা ছিল, এই যার জন্য চাউমিনগুলো পড়েছে এখানে। তো এই যে দেখো, এই মুদিখানাগুলো আনলাম। ঠিক আছে, এখনো বাকি আছে তোমার, বলছিল না তো রেশনের চালের ভাত খাচ্ছি। 9 কিলো রেশনের চাল দিয়েছে, 9 কিলো চালের মাছ হয় না, তারপরে যেটুকু লাগে কিনে নিই, কেনা চাল করি। আর 9 কিলোটা খাই আর কি। আগে রেশনের চালের ভাত খেতাম না, কিন্তু এখন রেশনের চালের ভাত খাচ্ছি, বাধ্য হয়ে খাচ্ছি বলতে পারো। ঠিক আছে, আর তারপরে 4-5 কিলো লাগে এরকম, তো ওইটা তখন কিনে আনতে হয় দোকান থেকে, কেনা চালের ভাত খাই, মানে ওইটা সিসার দিক করে হয় আর কি। তো সেই জন্য চালটা আনলাম না। আর একটা জিনিস আনিনি, সর্ষের তেল। সর্ষের তেলটা আগের মাসের 1 কিলো সর্ষের তেল আছে, কারণ এখন তেমন মাছ মাংস খুব একটা হয় না, তো সেই জন্য 1 কিলো মতো তেলটা আছে, বেঁচে গেছে, তাহলে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এই যে সর্ষের তেল এতটার মতো বেঁচে গেছে, বুঝতে পারছো এখানে অবধি। এই সর্ষের তেলটা বেঁচে গেছে, তার জন্য সর্ষের তেলটা এখন নিলাম না। এইটুকু সর্ষের তেলে হবে না যদিও বা, তো এটা আগে হোক। আমার হাজব্যান্ড অনেক সময় অনলাইন থেকে জিনিস নিয়ে আসে, তো ও যদি বলে, ওকে জিজ্ঞেস করিনি, ও যদি বলে সর্ষের তেলটা নিয়ে আসবো, তাহলে ওখান থেকে নিয়ে আসবে, অনলাইন থেকে নিয়ে আসবে আর কি, মানে বুক করবে, অর্ডার করবে আর কি, বুক করবে, অর্ডার করবে, কত কী বলছে। আর যদি বলে না তুমি এখান থেকে নিয়ে নাও, তাহলে মুদিখানা দোকান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের এটা দেখানো হবে, মেন জিনিস আসলে দেখো, এটা কী বলো তো বন্ধুরা, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ছোট মেয়ের খাদ্য, এই যে সেরিগ্রো, একটা, দুটো, এই 3টে, 4টে মাছের জন্য এই 4টে নিয়ে চলে এসেছে। কারণ কি বলতো বন্ধুরা, নিয়ে এসেছে 4টে করে মাছে, কারণ মাছের মাঝামাঝি হতে হতে পয়সা শেষ হয়ে যায়, থাকে না। এবারে মেয়েটা এটার উপরেই নির্ভর, যেহেতু তোলা মানে বাড়ির খাবার তেমন কিছু খেতে চায় না, দুধ দিয়ে খাওয়া এইটা, তো তার জন্য ওর বাবা এইটা মাসে 4টে আগে নিয়ে চলে আসে, কালকে রাত্রিরেই নিয়ে চলে এসছে। কারণ বলা যায় না, পয়সা যদি না থাকে তখন আর কী হবে, কী করে, তার জন্য এটা নিয়ে চলে এসছে। ঠিক আছে, তো চলো এগুলো এখন কিছুটা ঢালবো দরকার মতো, কারণ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 8টা 40 বাজে, তারপর রান্না বান্না করতে আছে, বাদ বাকি কাজ। তো চলো আবার পরে আসছি। হ্যালো, হ্যাঁ বলতে ভুলে গেছি, আর একটা জিনিস কিনেছি আজকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস কি নতুন চাদর, এটা কেউ বলবে একদিনও পাতি নেই, বিছানোর চাদর। আর দেখো বালিশের কভারগুলোও কত বড় বড়। ঠিক আছে, কালারটা কেমন হয়েছে তোমরা জানিও।